কেরানীহাট থেকে ঢাকাতে যায়, যাওয়ার পথে যদি 10,000 পুরুষ আপনার এই মেয়েটাকে বেপরদায় ছেড়ে দিয়েছেন, এই বেপরদার মেয়েটাকে দেখে যদি 10,000 পুরুষ দেখে খারাপ দৃষ্টিতে, 10,000 পুরুষের চোখের জিনার পাপ হবে। এই 10,000 পুরুষের যত পাপ হবে আপনার মেয়ে একা তত পাপ হবে। আর আপনি মেয়েটাকে বেপরদায় ছেড়ে দেওয়ার কারণে আপনারও ঠিক এই 10,000 পুরুষের চোখের জিনার পাপ আপনার আমলনামায় লেখা হবে। আপনি স্বামী স্ত্রীকে ছেড়ে দিলে বেপরদায় আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য আপনার মেয়েটা যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয় সেদিকে সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর বিয়ের বয়স হয়েছে, আমার চাকরি নেই, পরিবারের সামর্থ্য আছে বিয়ে দেওয়ার জন্য কিন্তু দিচ্ছে না, আমি যদি জিনায় লিপ্ত হই তাহলে কি গুনাহ হবে? বিয়ের বয়স হয়েছে মানে এই প্রশ্নের মূল কথা হইলো, হুজুর একটু বলে দেন আমার আব্বারা যেন আমাদেরকে বিয়ে করায় দেয়। এই তো ঠিক না? মানে বলা হয় না কি করবে, ওরা তার বোঝানোর কোনো মাধ্যম নাই, ঠিক না? ঠিকই আছে, মাশাআল্লাহ, এটা আমি খুব খুশি। যেই বাপ বিয়ে করাইতে চায় না ওই বাপেরে পারলে আমাদের সাথে সাক্ষাৎ করাই দিবেন, অথবা এলাকার আলেম ওলামা মুরব্বি যারা আলেম ওলামা আছে তাদের কাছে নিয়ে যাবেন। নেয়ার আগে হুজুরের ফোন দিয়ে বলবেন, হুজুর আজকে একটা আসামি ধরে নিয়ে আসেন, এই আসামিরে আপনি একটু বুঝাই দিবেন, আলেম ওলামা দিয়ে বুঝাবেন। যদি তাও না পারেন বাড়িতে গিয়ে চৌকি কাটবেন, চৌকি, যে চৌকিতে আপনি ঘুমান, চৌকি না খাট কি বলেন, পালন বলেন না, অবাসি পালন আছে না, এই পালন কাটবে। তো পালন কাটা শুরু করলে আপনার বাবা এসে জিজ্ঞাবে, বাবা কি হয়েছে, কি সমস্যা? আব্বা এই পালনে আরেকটা লোক দরকার, আমি শীতের রাত আমি একা, এই পালনে আমার সাথে যে আরেকটা লোক দরকার, আরেকটা মানুষ দরকার, আমি বলতেও পারি না সইতেও পারি না, এই একা মানুষ ঘুমাই পাশে, এত বড় খাট, খালি মনে পড়ে তা খাট খাই যাবে, খাটটা পালনটা কেটে ফেলি। তাইলে যদি বুঝ দেয় বা একটু বোঝার জন্য একটু বোঝার চেষ্টা করুন। আমাদের বাবারা মনে করে বেটা আমি বিয়ে করছি 30 বছরে, এই তো বুঝায়। বাবারা কি বলে, আমি 38 বছরে, আমি 40 বছরে, আমার ভাই 35 বছর বয়সে, অমুকের 35 বছর বয়সে, তোর দাদা বিয়ে করছে 40 বছর বয়সে, আর তুই না টিপলে 2 ভাই হয় মাত্র 20-22 বছর বয়স, আর তুই বিয়ের কথা বলস। বাবা আপনি যেই যুগে 35 বছর বয়সে বিয়ে করছেন সেই যুগ আর এই যুগ এক না। আপনি ইচ্ছে করলেও একটা বেপরদা নারীর দিকে বা উলঙ্গ কিছু দেখতে চাইলেও আপনার পক্ষে অনেক কঠিন ছিল। সিনেমা দেখতে হলে টিকিট ধরায়া এই গাড়ি করে যাওয়া লাগতো, টিকিট কাটা লাগতো, বাইতুল যাওয়া লাগতো, বাইতুল ইজ্জত যাওয়া লাগতো, সেখানে গিয়ে তারপরে আপনার টিকিট কেটে সিনেমা দেখা লাগতো। আর এখনকার যুগে মোবাইল খুললেই শত শত সিনেমা আসে। সেই যুগ আর এই যুগ অনেক পার্থক্য আছে। এই যুগে যে যত বেশি তাড়াতাড়ি বিয়ে করবে সে তত বেশি দিনদারিত্বে এগিয়ে যাবে। ঠিক বলেন, সন্তান জন্ম দিলেই বাপ হওয়া চায় না। সন্তান জন্ম দেওয়ার পরে দিকে সন্তান জন্ম দেওয়ার পরে নাম্বার 1 মান হুলিকা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু, একটা ইসলামিক নাম